জন মেডিকেল কলেজ তামিলনাড়ু, দক্ষিণ ভারত। এই লাইনটা হচ্ছে আপনার খ্রিস্টান মেডিকেল কলেজের ওল্ড ক্যাম্পাস থেকে, মানে পুরাতন ক্যাম্পাস থেকে আপনি যখন মেন ক্যাম্পাস থেকে আপনি যখন বাসে উঠবেন নতুন ক্যাম্পাস রানীপেতে যাওয়ার জন্য, সেই সময় এই লাইনটা, বাসে ওঠার জন্য এই লাইনটা। তো আমরাও লাইনে ছিলাম। আমরা এই লাইন, এই যে লাইন, লম্বা লাইন যখন বেরিয়ে থাকে, এই পরে বাস থেকে আমরা নেমে গেলাম। বাস থেকে নামার পরে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যাচ্ছি। এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ঢোকার সাথে সাথে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে এখানে আমাদের একটা টেস্ট ছিল। শ্রীমন গালিবার আমার ভাগনা, প্রিয় ভাগনা, সে টেস্টের জন্য ওয়েট করছে। তার কিছু টেস্ট ছিল এখানে। সো এই টেস্টের জন্য এবং কিছু কিছু রোগী আবার ভিতরে নিয়ে যাচ্ছিল। এটা হচ্ছে ওয়েটিং রুম এবং এই একটা পেশেন্ট ওয়েটিং ছিল এবং তার টেস্ট শেষ হয়ে গেছে, সে এখন রেডি হয়ে বের হয়ে যাবে। তো এখানে রোগী রয়েছে, এখানে ওয়েটিং রুম, মানে বিভিন্ন ডিপার্টমেন্টের। এটা ছিল ইউরোলজি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে আমরা ছিলাম এবং আমি এখানে ওয়েট করছি ভাগনার জন্য। ভাগনা ভিতরে ঢুকে গেছি, তার টেস্ট চলমান। সেই সময় আসলে এই ভিডিওটা করা। রানীপেট ক্যাম্পাসে, খ্রিস্টান মেডিকেল কলেজের নতুন ক্যাম্পাস, বেলুর জেলার মধ্যেই রানীপেট ক্যাম্পাস। এরপরে আমাদের যখন শেষ হয়ে যায় তখন এইভাবে লাইন দিয়ে আপনার বাসে উঠে নতুন ক্যাম্পাস থেকে পুরাতন ক্যাম্পাসে চলে আসে। কারণ নতুন ক্যাম্পাসে এখন পর্যন্ত আবাসন ব্যবস্থা এরকমভাবে হয়নি যে বাইরে আপনি থাকবেন। তো এরকম অনেকগুলো বাস রয়েছে যেটা আপনার 10 মিনিট 5 মিনিট পর পরই আসছে এবং রুগীও যাচ্ছে। তো কন্টিনিউ হয় এটা সাধারণত ভোর 6টা থেকে নিয়ে একদম রাত 8টা 9টা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত রুগী থাকে। সো এইভাবে বাসে উঠতে হয়। আমরা বাসে উঠে বসে গেছি, তারপরে এই ভিডিওটা করা। এই বাসে কোনো ফ্যান নেই, কোনো এসি নেই, এখন বাস ছেড়ে দিচ্ছে। বাস ছেড়ে দেওয়ার আগে এই লাইন দিয়ে বের হয়ে যাচ্ছি আমরা রানীপেট ক্যাম্পাস, খ্রিস্টান মেডিকেল কলেজের নতুন ক্যাম্পাস থেকে আমি পুরাতন ক্যাম্পাসে যাচ্ছি বাসে উঠি। আরও আপনার যদি হেল্পফুল ভিডিও দরকার পড়ে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, আচিঙ্কারো ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি, সেখানে ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন। সেখানে বিভিন্ন বিষয়ে বলা হয়েছে এবং আপনাদের উপকার হবে সেই জন্য আমি ওই ভিডিওগুলো দিচ্ছি। সেইখানে পাসপোর্ট, ভিসা এবং বিভিন্ন ট্রাভেল, বিভিন্ন যে কোনো বিষয়ে সেখানে জানতে পারবেন। সকলকেই ধন্যবাদ।